এ যেন অতিথিদের ডেকে এনে রীতিমতো অপমান। দেশের মাঠে টুর্নামেন্টের নামে তামাশা, সাংবাদিক মারধর, আর্জেন্টিনার ফুটবলারদের লাথি। ম্যাচে অনিয়মের কোনো কিছুই এদিন বাদ যায়নি বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার দলের ফুটবলারদের থেকে। বেশ হাসি খুশি মেজাজেই বাংলাদেশ সফরে এসেছিল আর্জেন্টিনার দল অ্যাথলেটিকো চার্লন। এসেছিল বাংলাদেশকে এক ধাপ কাছ থেকে জানতে। কিন্তু বিনিময়ে একই উপহার দিল বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলাররা। মাঠের কোণে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনার টিম ম্যানেজারও বিশ্বাস করতে পারছিলেন না এ সকল ঘটনা। অসহায়ত্বের অন্তিম পর্যায়ে হয়তো বলছিলেন, এবারই শেষ, আর নয় বাংলাদেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃক আয়োজিত ল্যাটিন বাংলা সুপার ফুটবল টুর্নামেন্টে ছিল একের পর এক অনিয়মের অভিযোগ। খেলা শেষে আয়োজকদের মধ্যে থেকে কয়েকজন সদস্য সংবাদকর্মীদের শারীরিকভাবেও আঘাত করেন। বিভিন্ন অনিয়ম লঙ্ঘনের অভিযোগে স্থগিত করা হয়েছে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ। ফলে অনিশ্চয়তায় পড়ে গেছে আগামী 11 ডিসেম্বর আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ক্লাবের ম্যাচ। এ সকল কিছুই হয়েছে বাফুফের নাকের ডগায়। টুর্নামেন্টের অভিষেক ম্যাচে একই ভেন্যুতে 5 ডিসেম্বর শুক্রবার ব্রাজিলিয়ান ক্লাব সাও বার্নাদোর কাছে 4-0 গোলে হেরেছিল বাংলাদেশি দল। পরের ম্যাচেও জয় পায়নি তারা। তবে ম্যাচের আগে ফুটবলাররা দিয়েছেন পাওনা অর্থের জন্য ম্যাচ বয়কটের হুমকি। ম্যাচে 3 নম্বর জার্সির ফুটবলার ইহসান হাবিব রেদওয়ান ও অন্যরা অতিথিদের সঙ্গে ঘটিয়েছে মারামারির ঘটনা। এসব কি বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করেনি? এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিবে বাফুফে? রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।